আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আহ, আমি তানজিল বলছিলাম। মাঝখানে কিছু মাস্ক রিলেটেড বা যেটাকে কাস্তুরি বলে, মাস্ক রিলেটেড কিছু ভিডিওস করেছিলাম জাস্ট আমার নলেজ শেয়ার করার জন্য, জানি মানুষ বুঝতে পারে বা জানতে পারে, বা কনসেপশন বা মিসকনসেপশনগুলো জানি ক্লিয়ার হতে পারে। জাস্ট আমার পারপাস ছিল শেয়ারিং নলেজ, না কোনো সেল পোস্ট, না কিছু ওরকম কোনো রিলেটেড কিছুই না। তো মাঝখানে কিছু ভিডিও শেয়ার করেছিলাম যেগুলো আমার মাস্ক রিলেটেড। তো আমি যেটা কি বলবো, কিছু মানে একটা ব্যাপার নিয়ে আমি খুব ডিসহার্টেন ছিলাম। আমাকে ওই গ্রুপের লাইক অনেক মানুষ এই ভিডিওটার পরে আমাকে পার্সোনালি ইনবক্স করে স্টার্ট করলো যে ভাই 1 ml কত, ভাই 3 ml কত, ভাই গ্রেনের দাম কত। মানে একজন দুজন না, এরকম অনেক নাম। আমি কি বলবো, আমি আমি পুরো শকড হয়ে গিয়েছি। আমি ইভেন তো বলেছি যে আমি 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 কোনো এখানে কোনো সেলার না, বা আমি এখানে বিক্রিও করি না, লাইক সেলও করতেছি না আমি, ঠিক না। আমি জাস্ট আমার পারপাসটা ছিল জাস্ট নলেজটা শেয়ার করা, তো অতটুকুই। কিন্তু আমি এই ব্যাপারগুলো আমাদের পারফিউমস লাভার বিডি গ্রুপের যে অ্যাডমিন বা মডারেটর, আমি কারোর সাথে কিছু শেয়ার করিনি, ঠিক আছে। আমি জাস্ট এটা আমার নিজের ভিতরেই রেখে দিয়েছি। আর জাস্ট কিছু ক্লোজ মানুষ আছে এই গ্রুপেরই, যারা আমার মতোই কোনো লাইক কমেন্টস বা কিছুতে এরকম পার্টিসিপেট করে না এই গ্রুপের। এখন কেন করে না, এটার অনেক রিজন আছে। আমার মনে হয় না ওই রিজনগুলো যারা বিচক্ষণ ব্যক্তি আই গেস তারা বুঝে নেবে। তো যাই হোক, আমি এই ভিডিওটা অ্যাকচুয়ালি একটা ভাইকে ডেডিকেট করব। উনি আমাকে বলেছিল কিছুদিন আগে, লাইক উনি সাইবেরিয়ান ডিয়ার মাস্ক নিয়ে কাজ করবে। উনি অর্ডার করেছিল রাশিয়া থেকে। তো উনির পোস্টেজটা লাইক 2 days অ্যাগো আসছে। তো উনি এখন ওই ম্যাসারেশন বা সাইবেরিয়ান ডিয়ার মাস্কেটে কীভাবে কী করা যায় ওটা নিয়ে আর কি উনি একটু প্রসেস করবে এটার ব্যাপারে। তাই উনি আমাকে বলেছিল যে একটু এটার ব্যাপারে নলেজ শেয়ার করতে, বা এটা একটু জানাতে কীভাবে কী করা যায়, এটা এটা কেমন কোয়ালিটির, বা বা অ্যাকচুয়ালি সাইবেরিয়ান ডিয়ার মাস্কের ইয়েটা কী, ওটার ব্যাপারে জাস্ট আমি একটু কথা বলবো। তো নর্মালি সাইবেরিয়ান ডিয়ার মাস্ক এটা খুব পটেন্ট মানে আমি বোঝাচ্ছি, এটা সিরিয়াসলি অনেক হার্ড নোটসের, লাইক একটু কড়া টাইপের। এখন এই মাস্ক, হ্যাঁ, যে মাস্কই হোক, সাইবেরিয়ান মাস্ক হোক বা হিমালয়ান মাস্ক হোক বা তিব্বতের মাস্ক হোক, এটার আসলে কাজটা কি? আসলে এই মাস্ক গ্রেইনের যেটা আপনি লাইক আপনার পারফিউমে এই মাস্কটা আপনি যখন এটা মিক্সচার করবেন বা মিক্স করবেন বা ঢালবেন, এটা জাস্ট আপনার পারফিউমটাকে ডিফিউজ করবে, লাইক এটা স্ক্রিন করবে আপনার পারফিউমটাকে, ঠিক আছে। মনে করেন আমি বোঝাচ্ছি ডিফিউজ করবে বা স্ক্রিন করবে, এটা মানে আমি কি বোঝাচ্ছি, এটা আমি বোঝাচ্ছি যে লাইক নর্মালি মনে করেন আপনি আতর দিলেন বা কোনো পারফিউম অয়েল দিলেন, তো এটা 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 মনে করেন 2 ঘন্টা লাস্ট করে, হ্যাঁ। তো আপনি যখন এখানে মাস্ক তাও কিছু পরিমাণ মিক্স থাকবে, তো তখন ওইটার কিন্তু লঞ্জিভিটিটা বেড়ে যাবে। ইভেন দো শার্পনেসগুলো মানে নোটসের যে নোটসই থাকুক না কেন পারফিউমের, ওই নোটসগুলোর এইজেসগুলো, কোনাগুলো, ওগুলি ওরকম মানে ওরকম বাজে লাগবে না, ঠিক আছে। লাইক ফিক্সেটিভ হিসাবে অনেক জোস একটা কাজ করে মাস্ক, আর অ্যাজ ওয়েল অ্যাজ ব্লেন্ডার্স, আমি ব্লেন্ডিং বোঝাচ্ছি না, ব্লেন্ডার্স। তো এই দুটো হিসাবে মাস্ক অনেক জোস একটা কাজ করে আপনার পারফিউম অয়েল এগুলোর জন্য। লাইক
যখন মাস্ক পট থেকে হ্যাঁ মাস্ক পট থেকে সাইবেরিয়ান মাস্ক পট থেকে আপনি যখন গ্রেইনটা লাইক এটাকে কাটবেন, কেটে যখন আপনি যখন ফার্স্ট এটাকে স্মেল করবেন, স্নিফ নিবেন, তখন আপনার কাছে এটা লাইক বললাম অনেক পটেন্ট লাগবে, অনেক হার্ড নোটসের লাগবে, অনেক হার্ড নোটসের লাগবে। আর যে নোটসগুলো সাধারণত আপনি পাবেন বা আপনি ফিল করবেন। এখন আমি আরেকটা জিনিস বলি এটা বলার আগে, এখন গ্রেইন হ্যাঁ মাস্কপটের গ্রেইনগুলো কিন্তু অনেক দিন যদি শুকানো হয় এটা পুরো ড্রাই হয়ে যায়, শুকিয়ে গেলে তখন এটার ভিতর কোনো ময়েস্ট থাকে না, মানে ভেজা ভেজা ভাবটা থাকে না। এখন যদি ময়েস্ট থাকে, সেমি ময়েস্ট থাকে, তখন আপনি এক টাইপের স্মেল পাবেন, ঠিক আছে। আবার যদি এটা পুরো ড্রাই হয়ে যায় তখন কিন্তু আরেকটা টাইপের স্মেল পাবেন। তো এইটাও অনেক ডিফার করে যে আপনি যে সাইবেরিয়ান মাস্ক গ্রেন আপনি যেটা দিয়ে কাজ করবেন ওটা কি ফুললি সেমি ময়েস্ট, একটু ভেজা ভেজা, না একেবারে পুরো ড্রাই। তো নর্মালি ইউজুয়ালি পারফিউমের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে সেমি ময়েস্ট, মানে একটু হালকা ভেজা থাকবে, না পুরোপুরি শুকনা না পুরোপুরি ড্রাই অর ভেজা, মানে থাকবে, ঠিক আছে। তো আপনি সেমি ময়েস্ট এটা যখন কেটে যখন আপনি একটা ঘ্রাণ নেবেন, লাইক র আপনি জাস্ট নাকের সামনে থেকে ঘ্রাণ নেবেন, এটা অনেক হার্ড লাগবে। আর টু বি অনেস্ট, আপনি যদি একটু মেডিকেল কেউ যদি পরিচিত থাকে বাট কোনো ভালো ডক্টরস এগুলির সাথে একটু ডিসকাস করবেন। অরিজিনাল মাস্ক গ্রেনস কাটার পর ডাইরেক্ট নাক থেকে কাছে নিয়েই স্নিফ নিতে হয় না, এটা উচিত না। সবসময় একটু ডিস্টেন্স মেনটেন করে একটু দূরে রেখে আপনি তখন ওইখান থেকে লাইক সাইড থেকে আপনি স্নিফ গন্ধটা নেবেন, এটা ভালো। এরকম অনেক কেসেস আছে যে একেবারে ক্লোজ থেকে নিয়ে অনেকে নিতে পারে না, মেনলি এটা নিতে পারে না, মাঝে মাঝে ব্রেন কী বলবো শক খেয়ে যায় বা সামথিং লাইক এটা নর্মাল না। এজন্য ফর প্রিকশন উচিত যে আপনি মাস্ক গ্রেন্ডের যদি আপনি এটার গ্রান নিতে চান, কারণ এখানে তো অনেকগুলো থাকবে একসাথে যখন আপনি একটা মাস্ক স্পট কাটবেন, তো একটু ডিস্টেন্স মেনটেন করে একটু ডিস্টেন্স মেনটেন করে দেন আপনি এটাকে স্নিফ করলেন। তো নর্মালি সেমি ময়েস্ট হালকা ভেজা মাস্ক গ্রেইনসগুলোর আপনি কীরকম স্মেল পাবেন? এটার স্মেলটা আমি আমার থেকে বলি। আমি জাস্ট একটা সাইবেরিয়ান মাস্কের কথা বলছি না, আমি অনেকগুলো সাইবেরিয়ান মাস্ক গ্রেইনসের কথা বলছি, অনেকগুলো মাস্ক পর থেকে, বাট সবগুলো প্রায় সিমিলার। এটা আপনি পাবেন যে একটু অ্যামোনিয়াক টাইপের একটা স্মেল, একটু সল্টি একটু নোনতা টাইপের একটু গন্ধ পাবেন। এখন নোনতার ভিতরও ভাগ আছে, কেমন নোনতা কেমন অ্যামোনিয়াক। এটা মনে করেন আপনি যদি বিড়াল পালেন বাসায়, যদি বিড়াল থাকে বা যদি শেফার্ড থাকে, ডগ থাকে, কুকুর থাকে, মনে করেন আপনার বিড়াল আপনার বাসার আপনার কোনো কার্পেট আছে, কার্পেটের নিচে বা কার্পেটের কোনার সাইডে, ঠিক আছে, ওখানে পেশাব করে দিল, করে দিল, তো আপনি ওটা মনে করেন খেয়াল করলেন না, তো এটা মনে করেন সপ্তাহ হয়ে গেল, 2 সপ্তাহ হয়ে গেল, 3 সপ্তাহ হয়ে গেল, ঠিক আছে। তো হঠাৎ আপনি একদিন কার্পেটটা যখন মনে করেন 2 উইকস বা 3 উইকস পর আপনি যখন এটাকে উঠায় পরিষ্কার করতে নেবেন, তো আপনি তখন একটা গন্ধ পাবেন। ওটা কিসের ছিল? আপনার বিড়ালটা মনে করুন ওই কার্পেটের নিচে পেশাব করেছিল, তো এটা শক্ত হয়ে একটু কেমন মাস্টি স্মেল, একটু নোনতা টাইপের, অ্যামোনিয়াক এরকম টাইপের একটু গন্ধ, তারপর একটু বাসি গন্ধ, ঠিক আছে, ওই রকম টাইপের একটা ক্যাটের পিয়ের স্মেল পাবেন, ফ্রেশ পি না, একটু স্ক্যাঙ্কি, একটু পুরান স্টেইল এরকম টাইপের একটু গন্ধ, ওই রকম অ্যামোনিয়াক টাইপের। তারপর এটা তারও যেটা পাওয়া যায়
লাইক আরতি নোটস পাওয়া যায়, আরতি, ঠিক আছে, লাইক সোদা সোদা মাটি, ভেজা ভেজা মাটি, এরকম হালকা একটু গন্ধ পাওয়া যায়। তারপর এটা থেকে আরও যেটা পাওয়া যায় লাইক কিছু কিছু, সব না, কিছু কিছু মাসগ্রেন্স থেকে একটু ফ্লোরাল নোটস আছে, হালকা একটু ফ্লোরাল কিছু আছে, আবার হালকা কিছু উডি থাকে, খুবই কম, আবার বেশি না, খুবই কম, আবার অনেকগুলিতে থাকে না, কিন্তু সবগুলিতে কম বেশি আর্দি নোটসটা থাকে, ঠিক আছে, যেগুলি ওয়াইল্ড মাস্ক ডিয়ার, ঠিক আছে, আর্দি নোটটা সব ইয়াতেই কম বেশি পাওয়া যায়। লাইক আপনি মনে করবেন আপনি পাচৌলি স্নিফ করতেছেন, আপনি এরকম মনে করবেন যে না আমি পাচৌলি মনে হয় স্নিফ করতেছি, গন্ধ নিচ্ছি, পাচৌলি টাইপের একটু কিছু গন্ধ, ওরকম আপনি ফিল করতে পারবেন, ঠিক আছে। আবার পুরো পাচৌলি আমি যে বলবো ওরকম না, কারণ পাচৌলি অনেক বেশি হার্ড, ঠিক আছে, ওরকম না, লাইক সহনীয় জাতীয়, একটু সুন্দর জাতীয় জাস্ট। আর যদি একটু আপনি আমাকে জিজ্ঞেস করেন একটু বৃষ্টির গান কোনটা, ওই এমনই একটু বৃষ্টি লাগবে ফার্স্ট ইয়াতে, বাট আপনি যদি ইউজ করতে তো অভ্যস্ত থাকেন, লাইক ইউজ টু থাকেন, যেন আপনার কাছে এটা খারাপ লাগার কথা না। তারপর ঘুমের থেকে উঠবেন, একটা বাজে মুখের গন্ধ সকালে, ওরকম কিছু গন্ধ আপনি ফিল করবেন। তারপর বাসি খাবার, ওরকমই কিছু কিছু ইয়াগুলি ফিল করবেন। টু বি অনেস্ট, মাস্ক হচ্ছে লাইক মাস্ক বা মাস্কার দিয়ে যে পারফিউম করবেন, মাস্কটা হচ্ছে ও ইটসেলফই হচ্ছে একটা পুরো কমপ্লেক্স, ওর কোনো নির্দিষ্ট পার্সোনাল কোনো নোটস নাই, ঠিক আছে, লাইক ও পুরো কমপ্লেক্স, মানে আপনি বুঝবেন না আপনি কি এটা ফুলের গন্ধ পাচ্ছেন, না কাঠের গন্ধ পাচ্ছেন, না কি বলবো, মানে এটা পুরো কমপ্লেক্স, আপনি বুঝবেন না। আবার কিছু কিছু মাস্কে দেখা যায় যে লাইক একটু হালকা লেদারি নোটস থাকে, হালকা পরিমাণের কিছুতে লেদারি চামড়ার এরকম গন্ধগুলো পাওয়া যায়, ঠিক আছে। তো মাস্ক আপনি যদি বলেন যে মাস্কের আসলে নিজের কি গন্ধ, ও নিজে একেবারে পার্সোনাল, একেবারে অবস্থায়, সবচেয়ে ডিসগাস্টিং অবস্থায়, বাজে অবস্থায় ওর গন্ধ হচ্ছে অ্যামোনিয়াক, সল্টি, বিড়ালের বাসি পেশাব, ফ্রেশ পেশাব না, এটা হচ্ছে ওর নিজের গন্ধ যখন ও সেমি ময়েস্ট থাকে গ্রেন্সগুলা। তারপর পাচুলির একটু হালকা হালকা ভাব থাকবে, হালকা, তারপর সোদা মাটি, একটু হালকা ভেজা ভেজা মাটির ওইরকম একটু ভাব থাকবে। তারপর মাঝে মাঝে এন্ডোলিক জ্যাসমিন, ওটারও আপনি একটু কিছু গন্ধ পাবেন। কারণ কেন, এটা অনেকে অনেকভাবেই এটা বলে, অনেকে বলে যে জ্যাসমিনের সাথে মাস্কের সিমিলারিটিস আছে, কিছু কিছু ক্ষেত্রে আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার নাই, ঠিক আছে। বাট হালকা অনেকগুলোতে জ্যাসমিনেরও কিছু নোটস পাওয়া যায়, সবগুলোতে না। কিন্তু সেমি ময়েস্টে ও সবসময় একটা বৃষ্টি গন্ধ থাকবে, ডিসগাস্টিং একটা গন্ধ থাকবে। আপনি যখন এটা নিয়ে স্নিফ করবেন বা এই গন্ধগুলো পাবেন, আপনার কাছে এটা ভালো লাগবে না, টু বি অনেস্ট, এটা ভালো লাগবে না। আর এটা এভাবে ইউজ করে এটার কোনো কাজ নেই, লাইক এটার জন্য করা না আসলে। এটার কাজই হচ্ছে আপনি কোনো পারফিউম অয়েল, হ্যাঁ, লাইক স্যান্ডেলের বেস বা রোজ অয়েলের বেস বা অ্যাপ্রিকোটের বেস, ওইরকম বেস অয়েলের ভিতর আপনি জাস্ট মাস্ক হালকা, লাইক আপনি 100% স্যান্ডেলের ভিতর আপনি 0.3 গ্রাম আপনি ম্যাসারেট করলেন, বা একটু বেশি তীব্র করলে লাইক 6 বা 6.9, বা বেশি ওল্ড স্কুল লেভেলের করলে 9 or 9.1, এরকম আপনি মিক্স করে দেন আপনি পারফিউম অয়েল হিসাবে এটা ইউজ করতে পারেন। এখন এটার ডিফারেন্সটা কী করবে, আপনি যখন স্যান্ডেলউড বা রোজউড অয়েলের ভিতর যখন আপনি এটাকে ম্যাসারেট করবেন, আপনি যখন এটা করে যখন আপনি ইউজ করে স্টার্ট করবেন, আপনি নর্মালি মনে করেন স্যান্ডেলে যে নোটসগুলো পান, একটু উডি, একটু ক্রিমি, একটু হালকা পাউডারি, এগুলাই থাকবে। কিন্তু এখানে মাস্কি স্মেলটা যখন আমরা বলি, আমরা কী বোঝাচ্ছি, মাস্কি স্মেলটা হচ্ছে মনে করেন আপনি স্যান্ডেলের সাথে এটাকে ম্যাসারেট করলেন ফর 3 months, 3 months অনেক কম, লাইক 6 months, সবচেয়ে বেস্ট হচ্ছে মোর দেন 1 year, 9 to 1 year, এটা হচ্ছে বেস্ট।
আর 1 ইয়ারের উপর গেলে আরও ভালো, টু বি অনেস্ট। তো আপনি যখন এই স্যান্ডেল অয়েলের সাথে বা রোজ অয়েলের সাথে আপনি যখন এটা ম্যাসেট করবেন মাস্কের গ্রেইনস, তো আপনি স্যান্ডেলের থেকে নর্মালি স্যান্ডেল থেকে কী কী নোটস পান? একবারে বেসিক যেগুলো একটু হালকা উডি থাকবে, একটু ক্রিমি থাকবে, ঠিক না? আর এটাকে যখন আমরা বলি মাস্কি স্মেল পাই, এটা আমি বোঝাচ্ছি আসলে, বা এটা বোঝায় এই যে আপনি যে উডি স্মেল পাচ্ছেন ওই স্যান্ডেল থেকে, এই উডিটাই মনে করেন একটু কী বলবো, মানে এটা লঞ্জিভিটি স্মেলটা একটু বেড়ে যায়। তারপর এটার মানে নাকে ওইভাবে বাজেভাবে লাগে না, মানে এটা লাইক ব্লেন্ডার হিসাবে কাজ করে, মানে সুন্দর করে ওই নোটস উডি নোটসটা সুন্দর করে মনে করেন একটা সুন্দর সমীকরণে মনে করেন এটা যায়। তারপর এই ক্রিমি ভাবটা যে থাকবে, এখন ক্রিমি ভাবটা তো মনে করেন অনেক কিছুতেই পাওয়া যায়। এখন স্যান্ডেল ছাড়া মাস্ক ছাড়া আপনি অন্য কিছু দিলেন, আপনি কিন্তু ওই রকম ক্রিমি ফিনিশিংটা পাবেন না। মানে স্যান্ডেলের নিজস্ব যে ক্রিমি ভাবটা থাকে বা পাউডারি ভাবটা থাকে বা একটু উডি ভাবটা থাকে, ওটা তো ন্যাচারাল, কিন্তু মাস্ক দিলে এটা যে ন্যাচারালটা থাকে না, এটা থেকে আরও বেশি সুন্দর হয়ে যায়, মানে আরও সুন্দর, আরও লং লাস্ট করে। এইটাই হচ্ছে ডিফারেন্স, এটাই হচ্ছে শর্টকাট অফ মাস্কি স্মেল, উই ক্যান সে দ্যাট। এখন আপনি র অনেকে আমাকে এটার লাইক অনেকে মেসেজ করেছে এটার ব্যাপারে, যে জাস্ট কী বলে ডিয়ার মাস্কে জাস্ট অয়েল 100% ইয়া লাগবে। আরে ভাই এটা পারবেন না, আর এটা হবেও না, কীভাবে হবে? আপনি মাস্ক গ্রেন থেকে 100% আপনি যে বলেন 100% কীভাবে মানুষ কীভাবে 1% 2% বলে আবার বলতেছে এটা অর্গানিক ডিয়ার মাস্ক। আরে এটা তো 100% তো গ্রেইন দিয়ে তো পুরো স্যান্ডেল উঠে ঢেলে দিবে না। আপনি নিজে কিনে দেন, আপনি যারা এরকম মানে বলে আপনি নিজে ঢেলে আপনি একটু ইউজ করেন, দেখেন তো আপনি নিতে পারেন কি নাকি, মানে ওটা সুগন্ধ থাকে না দুর্গন্ধ থাকে নাকি বাজে গন্ধ থাকে বা কই চলে যায়, আপনি নিজে একটু দেখেন তো। তো মাস্কের কাজ হচ্ছে একটা লিমিটেশন থাকে, 0.3 গ্রাম টু 0.6 এরকম একটা সামথিং থাকে, 3 থাকে 6 থাকে আউট অফ 100%-এর ভিতর। এখন আপনি কত পার্সেন্ট কীভাবে নেবেন এটা হচ্ছে কথা। তো ইউজুয়ালি হচ্ছে 3 গ্রাম, 6 গ্রাম, 9 গ্রাম, 7 এরকম আর কি। ওল্ড স্কুল যারা অনেক পুরান আগেরকার মাস্কি অনেক সেই লেভেলের মাস্কি ইউজ করতে চায়, লাইক 7 to 9 ইজ পারফেক্ট ফর দ্যাম, বাট এটাও অনেক বেশি। এইটাই হচ্ছে মাস্কের প্রপার্টিস, ওর নিজস্ব পার্সোনাল প্রপার্টিস হচ্ছে এটা। আপনার পারফিউম অয়েলটাতে বুস্ট করবে, স্ক্রিম করবে এটা যখন মিক্স হবে, ঠিক আছে? লাইক বুস্ট করবে কি বুঝাচ্ছি, লাইক আপনি মনে করেন একটা মিউজিক শুনতেছেন, হ্যাঁ একটা গান শুনতেছেন, আপনি যখন গান শুনতেছেন গানের তো একটা রিদম থাকে, ঠিক না? একটা বেস থাকে, একটা এই নোটস থাকে, অনেক কিছু থাকে। আবার সাবউফারের কিন্তু একটা কাজ থাকে আলাদা, কি করে একটু লাইক, হ্যাঁ সাবউফারের কাজ কিন্তু এইটা। এখন সাবউফার ছাড়া মনে করেন আপনি গান শুনলেন, আপনি কিন্তু নর্মালি জাস্ট ইয়াগুলি পাইলেন। এখন সাবউফারের কাজটা কি, একটা উফ, ঠিক আছে? জাস্ট মনে করেন রেশিওটাকে আর একটু পারফেক্ট করে আপনি মনে করেন মিউজিকটা যেভাবে শুনতেছেন বা কোনো কিছু, এই মাস্কের কাজও ঠিক সেম, এটা একটা ফিলিংস দেবে, ঠিক আছে? এটা একটা ফিলিংস দেবে, এরকমই। তো মাস্ক, সাইবেন ডিয়ার মাস্ক, এটা ক্যাটের পিসের গন্ধ একবারে র অবস্থায়, একবারে স্টেইল জাতীয় বাসি গন্ধ, আর খুব হার্ড নোটস, পটেন্ট পাচলি নোটসও পাওয়া যায় কিছু কিছুতে। আবার একটু মাটির গন্ধও থাকে, ভেজা ভেজা মাটি। তারপর স্ক্যাঙ্কি, এই গন্ধগুলো কম বেশি সব সাইবেরিয়ান ডিয়ার মাস্কে সেম। তো আমি ভিডিও এখানেই শেষ করছি, আশা করি সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর সামনে আমাদের রমাদান কারিম আসতেছে, আমরা জানি সবাই সেই সুন্দরটুকু হায়াতটুকু জানি পাই, জানি আমরা সব রোজা রাখার আল্লাহ তাআলা জানি আমাদেরকে সেই তৌফিক দেয়, আমরা জানি এক ভাই আরেক ভাইয়ের জন্য দোয়া করতে পারি।
তো ভালো থাকবেন, আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।